আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি বুড়ি পরিষ্কার করব। ঈদের দিন সবার ঘরে ঘরে বুড়ি থাকে, তো অনেকে পরিষ্কার করতে জানে না এটা। তো আজকে আমি সহজ পদ্ধতিতে কিভাবে বুড়ি পরিষ্কার করতে হয় দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলাতে গরম পানি বসিয়ে রাখতে হবে। বুড়িগুলোকে ছোট ছোট টুকরা করে এভাবে গরম পানিতে 10 থেকে 15 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে হবে। তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে, এর বেশি হলে আর উপরে কালো কালো চামড়াগুলো উঠবে না। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে উঠাতে হবে। এভাবে বটিতে টেনে টেনে ছেঁচে ছেঁচে উপরের ময়লাগুলো উঠিয়ে ফেলা যাবে। এই যে খুব সুন্দর সাদা দপদপে হয়ে গিয়েছে। এখন যে বুড়িটা আমি ডুবিয়ে দিচ্ছি, এটা উঠাতে খুবই সহজ। 10 থেকে 15 সেকেন্ড আমি ডুবিয়ে উঠিয়ে নিব। আঙ্গুলের সাহায্যে আস্তে আস্তে টান দিলে এগুলো সব উঠে যায়। এই যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটার অনেক পার্ট, এই যে খুব সুন্দর। আর যেহেতু গরম গরম উঠাতে হয়, আপনারা চামচ দিয়ে উঠাতে পারেন। খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, সাদা দপদপে। আর গরুর নাড়ি বুড়িগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন পুকুরে নিয়ে যাব, খুব ভালো করে এগুলো ধুয়ে নেব। এই যে পুকুরে আমি ভালো করে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে আর কোনো ময়লা থাকবে না। আমাদের বাড়িতে পুকুর আছে, তাই আমি পুকুরে কাজ করি। পুকুরে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আমাদের পুকুরের পানি খুবই পরিষ্কার এবং অনেক বড়। এভাবে পুকুরে ধুলে খুবই সহজে ধোয়া যায় এবং সময়ও অপচয় হয় না। আপনাদের যাদের বাড়িতে পুকুর নেই বা শহরে পুকুর নেই, আপনারা টিউবওয়েলের পানিতে ধুয়ে নিতে পারেন, বালতিতে অথবা গামলাতে অনেক বেশি পানি নিয়ে। এখন আমি বুড়িগুলো ধুয়ে নিচ্ছি। খুব সুন্দর দপদপা হয়ে গিয়েছে। একটু কষ্ট করলেই এই খাবারগুলো খাওয়া যায়। এগুলো খুবই মজাদার খাবার, আমার কাছে খুবই ভালো লাগে। গরুর নাড়ি বুড়ি এবং বটগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই হলো আমাদের পুকুর, অনেক সুন্দর একটা ভিউ। এখন সিদ্ধ করে নিয়েছি নাড়ি বুড়িগুলো এবং বটগুলো একসঙ্গে। এই যে কি সুন্দর শক্ত শক্ত হয়ে গিয়েছে। বটগুলোকে আমি এখন কেটে নেব ছোট ছোট করে। কেটে নেওয়া শেষ, অনেকক্ষণ সময় লেগেছিল। খুব সুন্দর পরিষ্কার করে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট, বেশি বড়ও না বেশি ছোটও না। এখন রেডি হয়ে গেল, বট বোনা করে খাওয়া যাবে। আর এইখানে গরুর মাংস নিয়ে এসেছে। গরুটা সম্পূর্ণ কাটা শেষ। এই মাংসগুলো 3 ভাগ করে ধর্মীয় রীতিনীতিতে যেভাবে বন্টন করা হয় বন্টন করা হবে। আলহামদুলিল্লাহ, মাংসগুলো খুবই সুন্দর আর চর্বি কম হয়েছে। এগুলো হলো তিল্লি, কলিজা এবং পেপসা। আর কয়েক টুকরো মাংস কেটে দিয়েছি ছোট ছোট করে। এগুলো এখন রান্না করা হবে। অর্ধেক মাংস রান্না করা হবে আর অর্ধেক রেখে দেওয়া হবে। এই তরকারিটা রান্না করে রুটি দিয়ে খাওয়া হবে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।